আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে কোরবানিকে ওয়াজিব করেছি, যারা কোরবানি দিবেন, এই কোরবানির মাংসটাকে 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে বন্টন করে দিতে হবে। একটা ভাগ হচ্ছে তার গরিব দুঃখী সমাজের গরিবের জন্য, আরেকটা ভাগ হচ্ছে তার আত্মীয় স্বজনের জন্য, তৃতীয় নম্বরে হচ্ছে তার নিজের জন্য। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো 3 ভাগ করলে 3 ভাগের মধ্যে ইনসাফ করি না। অনেক সময় সমাজের গোস্ত দিতে গেলে যদি আপনার গরুটা 100 কেজি হয়, এটাকে যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগে যতটুকু হয় এতটুকুই দেওয়া দরকার। 100 কেজি হইলে আপনি যদি 15 কেজি দিলেন, এই সমাজের কি সবাই আপনার গোস্তটা সমান পাইল? জোর বলেন, পাইল? আপনি ইনসাফ করলেন না, বেইনসাফি করলেন, আল্লাহর আইনের উপরে আপনি আঘাত করলেন। আল্লাহ বলেন এই কোরবানি সহি শুদ্ধ হবে। আল্লাহ পাক বলেন 3টা ভাগ করার জন্য বলেছেন। একটা হচ্ছে গরিব দুঃখীর জন্য, একটা হচ্ছে আপনার আত্মীয় স্বজনের জন্য, আর একটা হচ্ছে নিজের জন্য। এখন গরু জবাই করার পরে যদি আপনি আপনার ফ্রিজে ঢুকাইতে থাকেন, গরিব দুঃখীকে দিলেন না, আপনার আত্মীয় স্বজনকে দিলেন না, আপনি আপনার জন্য সব কিছু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে লক্ষ লক্ষ টাকা দিয়ে যদিও কোরবানি দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই কোরবানির বিন্দু মাত্র পৌঁছে না। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে 3 ভাগ সমাজের যেটা, এটা উপযুক্ত, যতটুকু মাপ দিয়ে হবে এটা দেওয়ার দরকার আছে না নাই? এবার আসেন আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী আপনার আছে না নাই? আপনার আত্মীয় স্বজন যাদের মধ্যে একটু দুর্বল আছেন তাদেরকে দিলেন। এখন তো দেওয়ার সিস্টেম হচ্ছে অন্যরকম, ভিন্ন। আপনি বিয়ের বাড়িতে রান একটা দিয়ে দিবেন, বিয়ের বাড়ির থেকে আবার আপনাকে একটা দিয়ে দিবে, ঠিক কিনা? এখন রান দিয়ে দিলেন বিয়ের বাড়িতে, আবার আপনাকে রিপ্লাই করে আরেকটা দিল, আবার আরেক জিয়ের বাড়িতে একটা দিলেন, আবার জিয়ের শ্বশুর বাড়ির থেকে একটা দিল। তো একের পর এক দিতেই গেলেন, কিন্তু আপনি অন্য আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদের কথা চিন্তা করলেন না। অতএব আপনি ইনসাফ করেন। এবার আসেন নিজের জন্য। নিজের জন্য যা কিছু আছে সব কিছু পছন্দের সব ফ্রিজে ঢুকাই দিবেন নাকি? আছে না এরকম? মাথা আছে না নাই? কোরবানির দিন যত মানুষ আছে কৃপণগুলি ধরা পড়ে। যত কৃপণ আছে এই সমাজের মধ্যে, যারা কৃপণ মানুষ, কোরবানির দিন গেলে দেখবেন তার কৃপণতা প্রকাশ পায় একমাত্র কোরবানির দিন। দেখবেন একজন মানুষ গেলে, গরিব দুঃখী গেলে 1 টুকরা দিব। এও কোনটা জানেন? যেটা চলে না, ঠিক কিনা? অথবা গরিবের জন্য হাত উঠবে না, নিজের ফ্রিজের জন্য অনেক কিছু হবে, নিজের জন্য সব বরাদ্দ থাকবে, গরিবের জন্য বরাদ্দ থাকবে না। এরকম 2-4 জন সমাজে আছে না নাই? জোরে বলেন। ওদেরকে আমরা এটাই কি বলতে চাই, আপনারা মুসলমান হিসাবে আপনাদের একটা দায়িত্ব আছে। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেছেন, এটা খুশির বিষয়। কিন্তু গরিব দুঃখীর হক খেয়ে ফেলবেন, এটা তো খুশির বিষয় না, এটা তো আমাদের দুঃখের বিষয়। বলেন ঠিক কিনা?